আজ আমি আপনাদের দোকানের মতন রসালো বোঁদের রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার বোঁদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে, আর বানানো একেবারেই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বেসন। এখানে আমি একটা 200 গ্রাম বেসনের প্যাকেট নিয়েছিলাম, সেই পুরো বেসনটাই আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটা বেশ পাতলা করে বানাতে হবে। আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, বেশ পাতলা একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম তেল। গরম তেল দেওয়ার কারণে বোঁদেগুলো বেশ ফুলকো হবে, মানে গোল গোল হবে, দেখতেও ভালো লাগবে। যত ফুলকো আর মুচমুচে হবে তত ভালো করে চিনি শিরাটা সোক করবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার থেকে 2 হাতা মিশ্রণ এইভাবে তুলে আর একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে আলাদা করে নিলাম, কারণ এই মিশ্রণটার মধ্যে অল্প একটু রেড কালারের ফুড কালার দেবো। এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। ফুড কালারটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। রেড কালারের ব্যাটারটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেবো। প্রথমে বোঁদেগুলো ভেজে নেবো, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এরকম একটা ছিদ্রযুক্ত হাতা নিয়েছি, গরম তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এতে মিশ্রণটা আর হাতার উপরে আটকে যাবে না। এবার কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর হাতার উপরে এইভাবে দিতে হবে। এই সময় হাতাটাকে একটু তেলের থেকে ওপরে ধরতে হবে, তাহলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ গোল গোল হবে। মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, আর এক হাতা করে মিশ্রণ দিতে হবে। তারপরে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বোঁদেগুলোকে প্রায় 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন, বোঁদেগুলো বেশ গোল গোল হয়েছে, দেখতেও ভালো লাগছে। এখন তুলে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি আপনাদের রেড কালারের যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাও একইভাবে হাতার উপরে দিয়ে দিচ্ছি, আর বোঁদেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, না হলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে না, মানে গোল গোল হবে না। একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত বোঁদেগুলো ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনি শিরাটা রেডি করে নেবো। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 300 গ্রামের মতন চিনি, আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিলাম। এবার চিনি ও জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।